করেছিল। তখন একটি সরকার ক্ষমতায় ছিল, বারবার বলা হয়েছে অমুক ভিআইপি এমপি হলে নড়াইলে বিশ্ববিদ্যালয় হবে, নড়াইলে মেডিকেল কলেজ হবে, নড়াইল উন্নত হবে, এই হবে সেই হবে। কিন্তু এইসব আশ্বাস, এইসব মিথ্যা বুলি আমরা বারবার দেখেছি এবং প্রতারিত হয়েছি নড়াইলবাসী। আজকে আপনি খেয়াল করেন, খুলনাতে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি মেডিকেল কলেজ রয়েছে, 4টি উন্নত প্রতিষ্ঠান সেখানে কিন্তু রয়েছে। এরপর যশোরে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি মেডিকেল কলেজ রয়েছে। তাতেও হবে না, সেখানে আরো একটি কৃষি বিশ্ববিদ্যালয় করতে হবে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন যশোরের এক লোক। তিনি উপদেষ্টার গদিতে বসে তিনি তার স্বজাতির উন্নয়ন করার পায়তারা করছেন। এই 18 কোটি মানুষের করের টাকায় কেন একটি জেলার উন্নয়ন হবে, কেন একটি জেলাতে এতগুলো বিশ্ববিদ্যালয় করতে হবে? আর আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের 3 জন শহীদ জীবন দিয়েছে, একজন আহত আমাদের এখানে মানববন্ধনে আজকে দাঁড়িয়েছে, এবং আমাদের একজন কেন্দ্রীয় সমন্বয়ক এখানে দাঁড়িয়েছে। আমরা মাঠ প্রস্তুত করি, আমরা স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামাই, আর ফল খায় অন্যরা। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের সময় মাত্র 7 জন বীর শ্রেষ্ঠ ছিল, তার মধ্যে একজন আমাদের নড়াইলের, নড়াইল মুক্তিযুদ্ধের জেলা। চিত্রশিল্পী এস এম সুলতানের মাধ্যমে নড়াইলকে সারা দেশ নয়, সারা পৃথিবীর মানুষ চেয়েছে। উদয় শঙ্কর, রবি শঙ্কর এবং যে আমাদের গানের যে বিখ্যাত একজন গীতিকার ছিলেন বিজয় সরকার এবং কবি, তার মাধ্যমে সারা বাংলাদেশে নড়াইলের মানুষের, নড়াইলের নাম মানুষ শুনেছে যে বিজয় সরকার নামে একজন গান লেখক, একজন কবি নড়াইলে জন্মগ্রহণ করেছিল। মুসলিম বয়াতি, তার মাধ্যমে তাকে জারি সম্রাট বলা হয়, জারি গানের কিংবদন্তি একজন শিল্পী। আমাদের নড়াইল কিন্তু শিক্ষা সংস্কৃতি সমস্ত জায়গাতে দিয়েছে, কিন্তু পাওয়ার বেলায় শূন্য। এর একটাই কারণ, আমাদের নেতারা আমাদের সাথে প্রতারণা করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। ক্রিয়াঙ্গনে নড়াইলকে বলা হয় অধিনায়কের জেলা। আমরা ছোট জেলা হতে পারি, কিন্তু ক্রিয়াঙ্গনে দিয়েছি, শিক্ষাঙ্গনে দিয়েছি, সাংস্কৃতিক অঙ্গনে দিয়েছি, সমস্ত জায়গায় দিয়েছি, মুক্তিযুদ্ধে দিয়েছি, সর্বশেষ 24-এ দিয়েছি। পাওয়ার বেলায় কিছুই না। অতএব আজকে বলে রাখছি, যদি আমাদের এই দাবি না মানা হয় এবং একের পর এক আশপাশের জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়, আমাদের মুরব্বী এখানে কায়সার ভাই, গোফরান ভাই, জিয়া ভাই যারা আছেন এবং অন্যান্য যারা আছেন, সকলের সাথে পরামর্শ করে আমরা কিন্তু নড়াইল জেলায় হরতাল অবরোধের মতো কর্মসূচি পালন করতে বাধ্য হব। শুধু তাই নয়, ঢাকাস্থ সব নড়াইলবাসী রয়েছে, তাদেরকে নিয়ে মহারাষ্ট্র সচিবালয় কর্মসূচি ঘোষণা করা হবে। অতএব অবিলম্বে আপনারা এই সকল হঠকারী সিদ্ধান্ত থেকে সরে এসে নড়াইল জেলাকে মূল্যায়ন করতে শিখুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটি কথা বলে চাই, মাননীয় সরকার বাহাদুর, আপনারা আমাদেরই সরকার, আমাদেরই রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত সরকার। আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা আপনাদের সন্তান সমতুল্য। আপনারা আমাদের অভিভাবক, আপনারা পিতা হয়ে সন্তানের দিকে তাকানোর ক্ষেত্রে কিন্তু কোনো বৈষম্য করবেন না, সমান দৃষ্টিতে তাকাবেন এবং সমানভাবে যে জেলা যা পায় সেটা তাদেরকে বুঝে দিবেন। এই আবদার জানিয়েই আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।